স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের 2.2-এর 15 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিব। সেই অঙ্কটি বিভিন্ন বোর্ডে আসে, সেই জন্য তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই অঙ্কটি। আশা করি সবাই মনোযোগ দিয়ে অঙ্কটি যদি দেখো, অবশ্যই অঙ্কটি শিখতে পারবে। তাহলে অঙ্কটা আমরা দেখে তারপরে সমাধানে যাব। যদি f of x equal twice x plus 1 by twice x minus 1 হয়, তবে f of 1 by x square plus 1 by f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। এই অঙ্কটি আমরা আজকে সমাধান দিব। তাহলে চলো সমাধানে যাই। প্রথমে আমাদের কি দেওয়া আছে? প্রথম লিখব, দেওয়া আছে f of x equal twice x plus 1 by twice x minus 1, এটা দেওয়া আছে। এটার মান নির্ণয় করতে বলছে। এখানে f of x এর মান এখানে দেওয়া আছে f of 1 by x square। আমরা আগে f of 1 by x square মান নির্ণয় করব, অর্থাৎ এই x এর জায়গায় 1 by আমরা x বসাবো। তাহলে দেখো, অতএব f of 1 by x square, x এর জায়গায় যেহেতু 1 by x square বসাইছি, ডান দিকেও x এর জায়গায় 1 by x square বসাবো। 1 by x squareটা কোথা থেকে বসাইছি? এই দিক থেকে, মানে এখানে আছে f of 1 by x square, সেই জন্য 1 by x square এদিকে, x এর জায়গায় আমরা 1 by x square দিলাম। তাহলে ডান দিকেও x এর জায়গায় 1 by x square দিব, 2 into 1 by x square plus 1, নিচে দেব 2 into 1 by x square minus 1। এরপরে দেখো কি দাঁড়ায়, 2টা কিন্তু উপরে, 2 into 1 by x square, 2টা উপরে, অর্থাৎ এটা নিচে মনে মনে 1 আছে। তাহলে 2 আর 1 গুণ করলে 2 একে 2, আর x square 1 গুণ করলে হবে x square। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি 2 by x square plus 1। নিচেও একই অবস্থা, 2 আর 1 গুণ করলে 2, নিচে আছে x square minus 1। তাহলে 2 একে 2 by x square, এখানে নিচেও 2 কে 2, নিচে x square plus 1 minus 1। এখন উপরের অংশটা লসাগু করব, নিচের অংশটুকু আমরা লসাগু করব। x স্কয়ার আর 1 এর নিচে মনে মনে কিন্তু আরেকটি 1 আছে, তাহলে 1 আর x স্কয়ার লসাগু x স্কয়ারই হবে, x স্কয়ার। x স্কয়ার লসাগু, তাহলে x স্কয়ার দিয়ে x স্কয়ারে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 কে 2, প্লাস এই 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে যাকেই ভাগ করো ওইটাই হবে, মানে 1 দিয়ে যদি আমি x স্কয়ারে ভাগ করি তাহলে x স্কয়ারই হবে, x স্কয়ার আর 1 এ গুণ করলে x স্কয়ার হবে। এটা হলো x স্কয়ার আর 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 আর x স্কয়ার লসাগু x স্কয়ার। এটা হলো হর, উপরটা হলো লব। হর দিয়ে লসাগুকে ভাগ করে যে ভাগফলটা পাবো, সেই ভাগফল দিয়ে লবকে গুণ, অর্থাৎ x স্কয়ার দিয়ে যদি আমি x স্কয়ারে ভাগ করি, কাটাকাটি করলে 1 হয়, 1 দিয়ে যদি 2 কে গুণ করি, অর্থাৎ লবকে যদি গুণ করি 2 একে 2 হবে, প্লাস 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে x স্কয়ারে ভাগ করলে x স্কয়ারই হবে। x স্কয়ার দিয়ে, মানে এটা ভাগফল x স্কয়ার, x স্কয়ার দিয়ে লবকে গুণ, লব হচ্ছে 1, x স্কয়ার আর 1 এ গুণ করলে x স্কয়ারই হবে। নিচেরটা ঠিক সেম ভাবে আমরা করব, x স্কয়ার আর 1 এর লসাগু x স্কয়ার দিয়ে x স্কয়ার ভাগ করলে 1, 1 দিয়ে 2 এর গুণ করলে 2 একে 2, মাইনাস 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে x স্কয়ার ভাগ করলে x স্কয়ার একে x স্কয়ার।
2 প্লাস এক্স স্কয়ার, নিচে হলো এক্স স্কয়ার। গুণ চিহ্ন দিলে এই নিচে যে লব আর হর আছে, হরটা উপরে উঠে যাবে, লবটা নিচে নেমে যাবে, এক্স স্কয়ারটা উপরে উঠবে, 2 মাইনাস এক্স স্কয়ারটা নিচে নামবে। এটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে অবশিষ্ট কি থাকলো? 2 প্লাস এক্স স্কয়ার, 2 মাইনাস এক্স স্কয়ার। এটা আমরা অবশিষ্ট পাইলাম। কি পাইছি? 2 প্লাস এক্স স্কয়ার বাই 2 মাইনাস এক্স স্কয়ার আমরা পাইছি। কার মান? এফ অফ 1 বাই এক্স স্কয়ার এর মান পাইছি। আমরা এখন এই দিকটা একটু মুছবো। আমরা এখানে কি পেলাম? এফ অফ 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল এটা পাইছি 2 প্লাস এক্স স্কয়ার 2 মাইনাস এক্স স্কয়ার, এটা আমরা পাইছি। এফ অফ 1 বাই এক্স স্কয়ার মান আমরা এটা পাইছি। এখন এফ অফ 1 বাই এক্স স্কয়ার মানটা যদি আমি এখানে বসাই দিই, লসাগু করি, তাহলে এখানে আর এই জায়গায় বসাই যদি লসাগু নেই, তাহলে এটার মান আমরা পেয়ে যাব। আমরা এটা দুইটা পদ্ধতিতে করব। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে এইটার মান আমরা পেয়ে যাব। এখন যোজন বিয়োজন কি, হয়তো তোমরা 2.2 যখন করবে হয়তো যোজন বিয়োজন নাও বুঝতে পারো। যোজন বিয়োজন হলো, মনে করো এ বাই বি। যোজন বিয়োজন করলে দুনো পক্ষে, বাম পক্ষে ডান পক্ষে দুনো পক্ষেই করতে হয়। অর্থাৎ এই লবটা উপরে একবার, নিচে একবার। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। হরটা উপরে একবার, নিচে একবার। এইভাবেই করলে এটাই হলো যোজন বিয়োজন। এটা তোমরা 11.1 অনুপাত সমানুপাতের অঙ্কে যখন যাবে তখন তোমরা যোজন বিয়োজন পাবে। আমরা এখন যোজন বিয়োজন দিয়েও করব, আর যোজন বিয়োজন ছাড়াও অঙ্কটা আমরা করতে চেষ্টা করব। তাহলে আমরা দেখো এই এফ অফ 1 বাই এক্স স্কয়ারের নিচে এফ অফ 1 বাই এক্স স্কয়ার নিচে কিন্তু 1 আছে। এখন আমরা যোজন বিয়োজন করব। এই জায়গাটা বা লিখি, এটা লবে, তাহলে আমরা লিখব এফ অফ 1 বাই এক্স স্কয়ার, এফ অফ 1 বাই এক্স স্কয়ার প্লাস মাইনাস, নিচে 1 আছে তাহলে এদিকে 1, এদিকে 1, এফ অফ 1 বাই এক্স স্কয়ার প্লাস 1, এফ অফ 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1। দেখো এটা আমরা এদিকে পেয়ে গেছি। এখন এটা যোজন বিয়োজন করলাম, ডান দিকটাও যোজন বিয়োজন করব। কি লিখবো? 2 প্লাস এক্স স্কয়ার, 2 প্লাস এক্স স্কয়ার। ওই লবটা উপরে একবার, নিচে একবার, ব্র্যাকেট দাও। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। হরটা উপরে একবার, আবার নিচে লিখবো। এই আমাদের যোজন বিয়োজন হয়ে গেল। যোজন বিয়োজন করে। তোমাদের এগুলো লেখা লাগবে না, বোঝার জন্য আমি লিখছি যে যোজন বিয়োজন করে। অর্থাৎ লবটা উপরে একবার, নিচে একবার। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। হরটা উপরে একবার, নিচে একবার। এদিকে একই অবস্থা, এফ অফ 1 বাই এক্স এর উপরে একবার, নিচে একবার। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। হরটা উপরে একবার, নিচে একবার। এখন আমরা এইদিকে ব্র্যাকেট সরাবো। 2 প্লাস এক্স স্কয়ার প্লাস 2 মাইনাস এক্স স্কয়ার, 2 প্লাস এক্স স্কয়ার মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কয়ার। এই আমরা ব্র্যাকেট সরাইছি। ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকলে চিহ্ন কোনো পরিবর্তন হয় না, ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়। মাইনাসে মাইনাস এটা কিন্তু প্লাস হয়েছে। এখন দেখো মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার কাটা, মাইনাস 2 প্লাস 2 কাটা। আমরা এখন এইদিকে যাই, এটা আমরা লিখি বা এফ অফ 1 বাই এক্স স্কয়ার প্লাস 1, এফ অফ 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1 ইকুয়াল, এটা পাইছেন 2 দিয়ে যোগ করলে হয় 4, এক্স স্কয়ার আর এক্স স্কয়ার যোগ করলে হয় 2,
এক্স স্কোয়ার, 2 দিয়ে 4 দিয়ে কাটাকাটি করলে হয় 2, তাহলে 2 বাই এক্স স্কোয়ার। এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান হলো 2 বাই এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের নির্ণয় মান। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় মান 2 বাই এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের এই অঙ্কের আনসার। এটা হলো একটা আমাদের যোজন বিয়োজনের মাধ্যমে যে আনসারটা পাইছি। এখন আমরা যোজন বিয়োজন ছাড়াও অঙ্কটা আমরা করব। দেখো প্রথমে আমরা এফ অফ 1 বাই এক্স ইকুয়াল, এটা আমরা দেওয়া আছে লিখে এফ অফ 1 বাই এক্স এর মান বাড়ি করছিলাম আমরা। এটা এফ অফ 1 বাই এক্স এর সমান সমান আমরা 2 প্লাস এক্স স্কয়ার 2 মাইনাস এক্স স্কয়ার, এইভাবে আমরা প্রথমে এটার মান বের করছি। এটা তুমি যোজন বিয়োজন পদ্ধতিতে করো বা যোজন বিয়োজন পদ্ধতি ছাড়াও যদি করো, এই মানটা তোমাকে বাইর করতে হবে। এফ অফ 1 বাই এক্স এর মান, এক্স এর যে মান, এফ অফ 1 বাই এক্স এর যে মানটা, এই মানটা আমাকে বের করতে হবে। এরপরে আমরা লিখবো প্রদত্ত রাশি, এই রাশিতে এই মানটা বসাবো। আমরা লিখি প্রদত্ত রাশি। এখন কিন্তু আমরা যোজন বিয়োজন করব না। এফ অফ 1 বাই এক্স স্কয়ার প্লাস 1 এফ অফ 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1। এই এফ অফ এক্স এর মান যে আমরা প্রথমে পাইছি, এই মানটা এখন এই জায়গায় বসাবো। এই এফ অফ 1 বাই এক্স এর জায়গায় এটা বসাবো। 2 মাইনাস এক্স স্কয়ার 2 প্লাস এক্স স্কয়ার প্লাস 1, এইটা বসালাম। এখন এই মান এই জায়গায় আবার এই মানটা বসাবো। 2 প্লাস এক্স স্কয়ার বাই 2 মাইনাস এক্স স্কয়ার মাইনাস 1। এখন এটাকে লসাগু নিব আমরা। এই অংশটুকু আমরা লসাগু করব, ঠিক আছে? তাহলে দেখো 2 মাইনাস এক্স স্কয়ার লসাগু। 2 মাইনাস এক্স স্কয়ার, 1 নিচে মনে মনে 1 আছে, তাহলে 2 মাইনাস এক্স স্কয়ার হলো লসাগু। টু মাইনাস এক্স স্কয়ার, 2 মাইনাস এক্স স্কয়ার যদি আমরা 2 মাইনাস এক্স স্কয়ারে ভাগ করি তাহলে 1 হয়। মানে 5 দিয়ে 5 রে যদি ভাগ করি, কাটাকাটি করলে 1 হয়। একই রকম তাহলে 1 দিয়ে 2 প্লাস এক্স স্কয়ারে গুণ করলে 2 প্লাস এক্স স্কয়ার হবে, প্লাস 1 নিচে 1 আছে, 1 দিয়ে 2 মাইনাস এক্স স্কয়ারকে যদি ভাগ করি তাহলে 2 মাইনাস এক্স স্কয়ার হবে। 2 মাইনাস এক্স স্কয়ার দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে 2 মাইনাস এক্স স্কয়ার হবে। তাহলে এটা নিচে 1 আছে, 1 দিয়ে তুমি যাকে ভাগ করবে এটি হবে। 1 দিয়ে যদি ফার্স্ট 5 কে ভাগ করো তাহলে 5 হবে, 1 দিয়ে যদি 7 কে ভাগ করো তাহলে 7 হবে। তাহলে এটা নিচে 1 আছে, 1 দিয়ে যদি আমরা 2 মাইনাস এক্স স্কয়ারকে ভাগ করি তাহলে 2 মাইনাস এক্স স্কয়ারই পাবো, 2 মাইনাস এক্স স্কয়ারই পাবো। মানে এটা ভাগফল দিয়ে লবকে গুণ, লব হইলো উপরে 1, 1 দিয়ে 2 মাইনাস এক্স স্কয়ারকে যদি গুণ করি 2 মাইনাস এক্স স্কয়ার হবে, সেই জন্য 2 মাইনাস এক্স স্কয়ার আমরা বসাইছি। নিচেরটাও একই রকম আমরা করব, 2 মাইনাস এক্স স্কয়ার লসাগু নেই, 2 মাইনাস এক্স স্কয়ার লসাগু নিলাম। তাহলে 2 মাইনাস এক্স স্কয়ার লসাগু হলে 2 মাইনাস এক্স স্কয়ার দিয়ে যদি 2 মাইনাস এক্স স্কয়ারে ভাগ করি তাহলে 1 হয়। 1 দিয়ে 2 প্লাস এক্স স্কয়ারকে গুণ করলে 2 প্লাস এক্স স্কয়ারই হবে। মাইনাসের কারণে এই যে মাইনাস চিহ্ন বসালাম। এটা নিচে 1 আছে, 1 দিয়ে যদি আমি 2 মাইনাস এক্স স্কয়ারে ভাগ করি তাহলে 2 মাইনাস এক্স স্কয়ারই হবে। 2 মাইনাস এক্স স্কয়ার দিয়ে আবার 1 দিয়ে গুণ করলে 2 মাইনাস এক্স স্কয়ারই হবে। এখানে মাইনাস থাকার কারণে আমরা একটা ব্র্যাকেট দিই। ব্র্যাকেট যদি না দাও তাহলে মাইনাসে এটাকে প্লাস চিহ্ন দিতে হবে, আর প্লাস চিহ্ন যদি না দাও তাহলে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট উঠানোর পরে আমরা প্লাস চিহ্ন আমরা এটা দিতে পারি। উপরেও ব্র্যাকেট দিতে পারো, এখানেও আমি ব্র্যাকেট দিতে পারি। ব্র্যাকেট দিলে আমার বুঝতে তোমার সুবিধা হবে। এই সব জায়গায় ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আসো এইদিকে,
উপরে আসি 2 মাইনাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেট সাহায্যে উপরে 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার নিচে দেখো 2 মাইনাস এক্স স্কোয়ার উপরে কি হবে 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাসে মাইনাস এটা হবে প্লাস এক্স স্কোয়ার এখন তো উপরে কাটো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা মাইনাস 2 প্লাস 2 কাটা তাহলে উপরে কি থাকে উপরে থাকে 2 এ 2 এ 4 নিচে থাকে 2 মাইনাস এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার যোগ করলে হয় 2 এক্স স্কোয়ার নিচে থাকে 2 মাইনাস এক্স স্কোয়ার আমরা এই দিকটা মুছে ফেলি এখন এদিকে আসো 4 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এই 2 এক্স স্কোয়ারটা নিচে যাবে 2 মাইনাস এক্স স্কোয়ারটা উপরে যাবে 2 মাইনাস এক্স স্কোয়ার নিচে হলো 2 বাই এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দাও এটা এটা কাটা 2 দিয়ে 4 কে কাটলে 2 হয় তাহলে 2 বাই এক্স স্কোয়ার এটি হলো এই যে আমাদের f অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই f অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান হলো এটা আমরা লিখব নির্ণয় মান 2 বাই এক্স স্কোয়ার এটা হলো आंसर তাহলে আমরা প্রথমবার আমরা যোজন বিয়োজন দিয়ে করলাম আর এখন যোজন বিয়োজন ছাড়া আমরা অঙ্কটা করলাম আশা করি বুঝতে পারছো যেহেতু এখানে দুইটা পদ্ধতি তোমরা একটু আশা করি মনোযোগ দিয়ে দেখবে তো আজকের মতো এখানে অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আবার আসবো